নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 70 বছর দুনিয়ার হায়াত, 90 বছর মনে করেন 100 বছর, এক সেকেন্ডের জন্য জীবনে 70 বছরে 90 বছরে যে কোনোদিন সুখ পায় নাই। আমার একজন আপনজন আত্মীয় আছে, আমি বুঝ হওয়ার পরে কোনোদিন, আজ উনি বাইচা আছে, আমি বুঝ হওয়ার পরে কোনোদিন শুনি নাই ওনার বিপদ মুসিবত মুক্ত আছে এমনি, কিন্তু উনি সবসময় কোনো না কোনো বিপদে থাকে, কিন্তু আল্লাহকে নিয়মিত ডাকে, নামাজ পড়ে, কোনোদিন শুনি নাই আল্লাহর প্রতি কোনো অভিযোগ করছে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ নবী বলেন 70 বছর দুনিয়া, 90 বছর জীবনে যে এক সেকেন্ড সুখ পায় নাই, দুঃখে কাটাইছে, কিন্তু আল্লাহর ইবাদত ছাড়ে নাই, আল্লাহর বন্দেগী ছাড়ে নাই, আল্লাহকে বলে নাই, খোদার কসম আল্লাহ তাআলা হাসরের ময়দানে সেই বান্দাকে ডাকবে আর ফেরেশতাকে বলবে, ফেরেশতা পরে আমার জান্নাতের বাহিরটা দিয়া একটা গুরানি দিয়া আনো, আর জান্নাতের দরজা বরাবর একটা মিনিট 10টা সেকেন্ড দাঁড় করাইবা, যাতে জান্নাতের একটা বাতাস একটু তার গায়ে লাগে, বুকে লাগে, এরপরে নিয়ে আসো। হাদিস, এটা বিশুদ্ধ হাদিস। ওই ব্যক্তিকে, ওই ইমানদার কিন্তু দুঃখে ভরা জীবন ছিল, ফেরেশতা তাকে জান্নাতের বাহির দিক দিয়ে ঘুরাই আনবে, আইনা জান্নাতের দরজা বরাবর 1 সেকেন্ডের জন্য, 10 সেকেন্ডের জন্য দাঁড় করাবে। জান্নাতের ভিতর থেকে একটা ঠান্ডা মৃদু বাতাস আল্লাহর সেই ইমানদার বান্দার বুকে আইসা লাগবে। আল্লাহর কসম নবীজি বলেন, আল্লাহর সামনে যখন তাকে আনবে ফেরেশতা, এই তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, আমার বান্দা দুনিয়ার হায়াতটা অনেক কষ্টে কাটাই আসছো না? মায়া করে আল্লাহ বলবে তখন, আমার ইমানদার বান্দা বড় বেশি দুঃখ আর পেরেশানি নিয়েই তো কাটাই আসছো জীবন। এই কোরআন ধরে বলছি, নবীজি বলেন, আল্লাহ রসুল বলেন, ওই ইমানদার বান্দা তখন আল্লাহকে বলবে, মাওলা আপনার জাতের কসম মাওলা, আমি কোনোদিন দুনিয়ায় দুঃখ কাকে বলে আমি জীবনে কোনোদিন দেখি নাই, আমি দুঃখ কোনোদিন শুনি নাই। আল্লাহ রসুল বলছে 1 সেকেন্ডের জান্নাতের বাতাস তার 70 বছরের দুনিয়ার কষ্ট ভুলাই দেয়। এটা হাদিস, বিশুদ্ধ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে হাদিসের দ্বিতীয় অংশ বলছে, 70 বছরের জীবনে, 90 বছরের হায়াতে যে কোনোদিন 1 সেকেন্ডের জন্য দুঃখ পায় নাই, কিন্তু আল্লাহর নাফরমানি করছে, মদ, জুয়া, নারী, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, উল্লাস হারামের মধ্যেই ছিল, কিন্তু দুঃখ পায় নাই একদিন 1 সেকেন্ডের জন্য। আল্লাহর কসম নবী বলে, আল্লাহ তাআলা সেই বান্দাকেও ডাক দিবে, ফেরেশতাকে বলবে, ওরে জাহান্নামের বাহিরটা ঘুরাই আনো, আর জাহান্নামের দরজা বরাবর 10 সেকেন্ড দাঁড় করাইয়া জাহান্নামের একটা বাতাস যেন গরম তার গায়ে বুকেই লাগে, নিয়ে আসো। ফেরেশতা এটা করে আল্লাহর সামনে আনবে। হাদিসে আছে নবীজি বলেন আল্লাহ তাআলা ওই নাফরমান বান্দাকে বলবে, আমার বান্দা দুনিয়াটা তো সুখেই কাটাই আসছো না, কোনোদিন তো কোনো দুঃখই পাও নাই। কসম খোদার, নবীজি বলেন ওই নাফরমান বলবে, আল্লাহ দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের 10 সেকেন্ডের গরম বাতাস তার 70 বছরের 90 বছরের সুখ ভুলায়। তুমি ভুল করো না আব্বা, হয়তো তোমারই কেউ বলে নাই, এই জন্য নিজের জীবন নিজে নষ্ট করে দিচ্ছ। তোমরা অনেক ছেলে, তোমরাই বলো আব্বা, চুল দেখে যদি না বোঝা যায় তুমি মুসলমান, তুমি কি দিয়া বুঝাচ্ছ তুমি মুসলমান? চেহারা দেখে যদি না বোঝা যায়, সেজদা দিলে যদি না দেওয়া হয়, হালাল হারামের পার্থক্য যদি না থাকে, পাক পবিত্রতা যদি না থাকে, মদ, জুয়া, নেশা, নারী, ছবি, এতে যদি জীবন ব্যস্ত থাকে, তো মুসলমান চিন্তাম কি দিয়া? ভোটার আইডি কার্ড দিয়া? কথা বলেন না। কবরে ভোটার আইডি কার্ডে তো হিসাব নাকি? কবরের হিসাব কি আইডি কার্ড দিয়া? তো এই আইডি কার্ড তো হয়েছে ফখরুদ্দিনের আমলে না, মা বুঝেন নাই। এই যে একজন মাঝখান দিয়া ছিল যে ফখরুদ্দিন আহমদ, এই ওর আমলে না এই ভোটার আইডি কার্ড হয়েছে। আমি নিজে এগুলোর কাজ করছি, আমরাও ছিলাম এই কেন্দ্র, এক ইউনিয়নের জিম্মাদারি আমাদেরও ছিল, এগুলো আমরাও তো করছি। এই মানুষের তথ্য সংগ্রহ করছি বাড়ি বাড়ি গিয়া। তখন আমি চাকরি করতাম কুমিল্লা মুরাদনগর। তাইলে এই জন্য দয়া করে আজকে এই রাত গভীরে যে কয়জন ছেলে বাবা আপনারা বসছেন, আপনাদের সবার কাছে আমার কথা, গুনাহমুক্ত জীবন, তাকওয়া, কোরবানির শিক্ষা। আল্লাহ তাআলা এই কোরআনে যত ইবাদতের কথা বলছে,
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত বন্দিগির কথা বলছে, প্রত্যেক ইবাদত, প্রত্যেক বন্দিগি আসমানে পৌঁছার জন্য, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য একটা জিনিস বাধ্যতামূলক, জরুরি, সেটা হলো তাকওয়া। তাকওয়া, গুনাহমুক্ত থাকা, গুনাহমুক্ত থাকা, গুনাহমুক্ত থাকা, গুনাহমুক্ত থাকা, গুনাহমুক্ত থাকা। এই জন্য যেদিন প্রথম পৃথিবীতে কুরবানি হয়, সেদিন কুরবানি হয়েছে দুইটা। পৃথিবীর প্রথম কুরবানি হয়েছে কয়টা? দুইটা। হাবিল কাবিলের কুরবানি। প্রথম কুরবানির দিনেই একটা বাদ পড়ছে। কোরবানি হয়েছে মাত্র দুইটা, এনে একটা বাদ আর একটা কবুল। তাহলে কিয়ামত পর্যন্ত এটাই চলবে। কোরবানি হবে অনেক, পশু জবাই হবে অনেক, গোস্ত সিদ্ধও হবে, রুটি দিয়া খানাও হবে, বাথরুম টয়লেটে জমাও হবে, কিন্তু আসমানে সব পৌঁছবে না। আসমানে সব কি পৌঁছবে? আসমানে পৌঁছবে ওই কুরবানি, যে কুরবানির মধ্যে আল্লাহ বলে রাখছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাকওয়া, আল্লাহ বলছে কুরবানি কবুল হবে তার, তাকওয়া থাকবে যার। আল্লাহ বলবেন গোশত রক্ত আমি নেই না, আমি শুধু তাকওয়া নেই। তাকওয়া, তাকওয়া মানে গুনাহমুক্ত জীবন। তাকওয়া মানে কি বলেন? গুনাহমুক্ত। নামাজে ওই নামাজ কবুল, গুনাহমুক্ত যা। ওই রোজা কবুল, গুনাহমুক্ত যা। ওই হজ কবুল, গুনাহমুক্ত যা। ওই জিকির কবুল, গুনাহমুক্ত যা। ওই দান সাদাকা কবুল, গুনাহমুক্ত যা। ওই কুরবানি কবুল, গুনাহমুক্ত যা। জীবন যার গুনাহমুক্ত তাকে বলে মুত্তাকি, তার ঠিকানা জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ কোরআনে বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, গুনাহমুক্ত বান্দাদের জন্য, গুনাহমুক্ত। অতএব আল্লাহ তাআলা কোরআনে এটা স্পষ্ট বলছেন, বান্দা গুনাহ মুক্ত থাকতে হবে। গুনাহমুক্ত থাকার দুই সূরত, এক হলো সর্বাত্মক চেষ্টা করা গুনাহ যেন না হয়। দ্বিতীয় সূরত, যখনই গুনাহ হয়ে যায় অ্যাক্সিডেন্টলি, সাথে সাথে ইস্তিগফার এবং তাওবা করে পুনরায় আবার নেক আমল শুরু করো। পিছলা খাবেই না আবার ঘুরে দাঁড়াইতে হবে। এক হলো গুনাহ হওয়া, আরেক হলো গুনাহ করা। একটা হলো গুনাহ হয়ে গেছে, সেটা আমারও হবে আপনারও হবে। আরেকটা হলো লাগাতার নিয়ম মাফিক গুনাহ করা। এটা শুধু গুনাহ হচ্ছে না, সে ইচ্ছে করে ঠান্ডা মাথায় গুনাহ করছে। একজন মুসলমান বাবা বলেন 365 দিনে একদিনও, খোদার একটা বছরে একদিনও ফজরের নামাজ পড়লো না, যেই নাফরমান, এ কি শুধু গুনাহ হচ্ছে না করছে? কি মনে হয়? এটা কি মনে হয়? 365 দিনে, খোদার এক বছরে তুমি একদিনও ফজরের নামাজ পড়বা না? এটা মুসলমান? মুসলমান 30 বছর সুদ খায়, মুসলমান 30 বছর কিস্তি নেয়, মুসলমান প্রত্যেক দিন মিথ্যা বলে, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমান 60 বছর নিয়মিত বিড়ি সিগারেট খায়, মুসলমানের মা বোন প্রতিদিন বেপর্দা, মুসলমানের ঘরে প্রত্যেক দিন নিয়ম মাফিক রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর নাচ চলবে, মুসলমানের চা দোকানে প্রতিদিন টেলিভিশন। এটা শুধু গুনাহ? কথা বলে না, এটা শুধু গুনাহ? বলো ভাই, এটা কি পিছলা খাওয়া হইলো? এটা তো কাদার মধ্যে পড়েই রইলাম। এটা তো শুধু পিছলা খাইলাম না, পিছলা খাইলে তো উঠে দাঁড়াইতাম। তুমি তো ইচ্ছা করেই কাদার মধ্যে, ফ্যাকের মধ্যে, ইচ্ছা করেই নাপাকের মধ্যে পড়ে রইল। এই জন্য গুনার ধারাবাহিকতা মানুষের কলিজার থেকে ঈমান বের করে দেয়। গুনার ধারাবাহিকতা মানুষকে আল্লাহ ভুলায় দেয়। নাউজুবিল্লাহ। আর আল্লাহ যদি কোরআনে আছে, আল্লাহ যদি কারো প্রতি প্রচন্ড নারাজ হয়, বেশি নারাজ হয়, খোদার কসম আল্লাহ বারবার বলছে, আল্লাহ বলেন, বন্ধু আপনারে বললাম, মনের ইচ্ছা মতো যে চলে, ধারাবাহিক চলতে থাকে, আমার কথা আমার হুকুম যে টোটালি পাত্তা দেয় না, বিশ্বাস করেন, আল্লাহ বলেন একদিন আমি নিজেই তাকে পথভ্রষ্ট করে দেই, তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই, চোখে আমি পর্দা ফেলে দেই। এবার বলেন বন্ধু, আমি ছাড়া তাকে হেদায়েত দিবে কি? ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। এই আমার আয়াতগুলোর মূল বক্তব্য এটা। আর অল্প একটু, আর 10টা মিনিট লাগবে না, আমি আপনাদের কাছে বুঝাইতে চাই। আর একটু সবর করেন, এই শেষ করে দিচ্ছি। গুনাহমুক্ত জীবন এভাবে আপন ভোলা করে দেয়, সে আর তখন বুঝেও পায় না, তার আর কখনো এহসাসে আসে না। ধারাবাহিক গুনাহ। এই জন্য ছেলেরা, বাবারা,
যাদের যে গুনার অভ্যাস, এটাকে লম্বা হইতে দিয়েন না। গুনাহ হবে, আমি বলি না আপনার আমার কারো গুনাহ হবে না, আমারও গুনাহ আপনারও গুনাহ। গুনাহ আব্দুল কাদের জিলানীরও আছে, গুনাহ বাইজিদ বুস্তামিরও আছে। কিন্তু প্রশ্ন হইল, ওই আল্লাহর ওলিরা যখনই গুনাহ হইছে তখনই আবার তওবা করে ইস্তেগফার করে আগের মতো ফিরে আসছে, আল্লাহর ইবাদতের মধ্যে লেগে গেছে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে প্রসিদ্ধ ছিল যে হযরত বেলালের একটা সিফাত ছিল। নবীজি জিজ্ঞেস করছে, বেলাল, মেরাজে আমি গেলাম, তোমার পায়ের আওয়াজ শুনলাম, জান্নাতে হাঁটতেছো তুমি, কেন? তোমার কি আমল যে আমলের কারণে তুমি জমিনে তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে? হযরতে বেলাল বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, অতিরিক্ত যা আপনি শিখাইছেন তাই তো করতেছি। তবে একটা জিনিস ইয়া রাসূলুল্লাহ, আমি খুব যত্নের সাথে খেয়াল করি যে আমি সর্বদাই ওযু অবস্থায় থাকি, ওযুবিহীন থাকি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ বেলাল, এটাই সেই কারণ, এটাই সেই কারণ। এখন প্রশ্ন হইল, এই কথা তো আপনি বুঝছেন যে বেলাল সর্বদা কি অবস্থায় থাকে, তাহলে বুঝাই গেল উনি পেশাব পায়খানা করেন না। না, তাহলে সর্বদা ওযু অবস্থায় থাকে কেন? বুঝা গেল কি, যখনই তিনি এই জরুরতের কারণে ওযু ভাঙে ওনার, তো পুনরায় সাথে সাথে আবার কি করে নেয়, যে ওযু ভাঙার পর আবার তৎক্ষণাৎ ওযু করে নেয়। এ যদি একদিনে তার 10 বারও ওযু ভাঙে, তারপরে যদি 10 বারই সে ওযু করে ফেলে, তো তাকে এটাই ধরা হয় যে সর্বদা সে ওযু অবস্থায় থাকে। এই জন্য গুনাহ তো হইবেই, পাপ তো হবেই আব্বা, ভুল তো হবেই, বান্দা তো হোঁচট খাবেই, কিন্তু নিয়ম হলো ঘুরে দাঁড়ানো, সাথে সাথে তওবা করা, সাথে সাথে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, নতুন করে না করার সিদ্ধান্ত নিয়ে আবার পুনরায় আল্লাহর ইবাদতে লেগে যাও। এই কথাটাই এইখানে আমি যে পড়ছি 5টা আয়াত, এর মূল বক্তব্য এটা, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আমি এই কথাটা বলার জন্যই, এই কথাটা আজকে নওজোয়ান ভাই অনুরোধ করছি, ভাই প্রিয় ভাই, আর যদি কোনোদিন আসতে না পারি, একবারই আসলাম আব্বা, তোমরা মহব্বত করে অনেক ছেলে আসছো, আমি তোমাদের এই মহব্বতকে কদর করি আব্বা, এই ভালোবাসাকে কদর করি। জিন্দেগির কোনো রাত দিন নাই আব্বা, প্রতিদিন বলতে থাকি, প্রতিদিন বলতে থাকি। ঈদের আগের দিনও বুধবার রাত্রে এশার নামাজের পরে আমি বয়ান করছি, ঈদের পরের দিনও আমি বয়ান করছি, ঈদের দিনও আমি প্রায় 1 ঘন্টা ঈদগাহ মাঠে বয়ান করছি। ঈদের আগের দিন বুধবার রাত্রে আমি যখন বয়ান করি, পরের দিন সকালবেলা কোরবানি, সর্বোচ্চ 20 থেকে 25 জন মানুষ ছিল যেই মসজিদে আমি বয়ান করছি। সকালে ঈদ, কিন্তু আমি তারপরও প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা বলার চেষ্টা করছি, কারণ আমি আগেই বলছি, আমি সংখ্যা বুঝি না, আমি বুঝি আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার। 20 জন কিংবা 20,000 এটা কোনো বিষয়। আমরা রাত দিন বলতে চাই তোমাদের কাছে, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, অসৎ বন্ধুদের আড্ডা আব্বা, এটা শয়তানের আড্ডা। আপনাদেরকে একটা কথা উদাহরণ বলি, আমি নিজে পড়ছি, হাদিসে আছে, ওই যে নামাজি ব্যক্তি যখন নামাজ পড়ে, নামাজের সামনে দিয়ে যাওয়া যে অপরাধ, এটা জানেননি? কথা বলেন না। এই যে অপরাধটা, আশ্চর্য হবেন শুনলে, ছেলেরা তোমরাও শোনো ভাই, এই নামাজি ব্যক্তির সামনে দিয়া যদি কেউ যায়, নবীজি বলছে তুমি সূত্রা দিবা আগে, মানে আগে সামনে কিছু দিবা, যদি এরপরেও সে যায় তুমি তাকে হাত দিয়া বাধা দিবা। আল্লাহ নবী বলছে যদি হাতের বাধা মানতে না চায়, জোর করে, মানে হাতের সর্বোচ্চ শক্তি দিয়া হলো তারে ফিরাইবা। আচ্ছা, এখানে একটা শব্দ আছে, আশ্চর্য এই শব্দ, এটা যে লোকটা এই নামাজি ব্যক্তির সামনে পার হয়, চলে যাচ্ছে চাচ্ছে, নবীজি তাকে বলতেছে যে তুমি তারে জোর করে হলো ফিরাও। কেন? আল্লাহ নবী, খোদার কসম, নবী বলছে ফা ইন্নামা হুয়া শাইতানুন। হাদিস, নবীজি বলছে যে সামনেতে যাইতেছে কাছে, এটা এতে শয়তান, এতে শয়তান। এই ন্যূনতম এই অপরাধটা, যে একটা লোক শুধু নামাজের সামনে দিয়ে কি যাইতেছে গা, তারে নবী কি বলছে? আরে কথা বলে না তো বেনামাজি ওই নাফরমানকে কিতা, মদখোর সে কি, নেশাখোর কি, গাঞ্জাখোর কি, ফুট্টাখোর বাবা করতে কি, এই পাপটা যদি হয়, আল্লাহ নবী যদি এরে বলে শয়তান,
বুঝেন নাই আপনি? তো এটা তো ওই মদ, জুয়া, নারী, ছবি, সুদ, কিস্তি, বেপর্দা, এরপরে গালি গালাজ, মন্দ সন্দ, এগুলার তুলনা এটা কোনো গুনাহ? এটা তো সামান্য বিষয় না। কিন্তু নবীজি যে এরে কইল ফা ইন্নামা হুয়া শাইতান, নিশ্চয়ই সে শয়তান। কি জঘন্য কথা বলেন তো। এই জন্য পাপীর সঙ্গী না হওয়া। দোস্ত, কাউরে নষ্ট করো না, কাউরে গুনায় অভ্যস্ত করো না। আব্বা, তোমার মোবাইল দিয়ে কাউরে নর্তকী দেখাইও না, কাউরে মদের আড্ডা, জুয়ার আড্ডায় নিও না। তাইলে দেখা যাবে হয়তো কোনোদিন হতে পারে এমনও তুমি ছেড়ে দিছ, কিন্তু তুমি যারে অভ্যস্ত করে দিছ ওই নাফরমান ছাড়ে নাই, তাইলে নিশ্চিত তার গুনাহ তোমার আমলনামায় জমা হতে পারে। বুঝেন নাই আপনি কথাটা? আপনি তো আরেকজনকে শেষ করে দিচ্ছেন, তে তো গুনাহ করছে, আপনি না ফিরে গেলেন ধরেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমি একটা হাদিস শুনাই, আমার কাছে তাফসির আছে, আরবি তাফসির, আরব দেশের বিখ্যাত তাফসির আত-তাফসিরুল মুনির। ওই তাফসিরের মধ্যে আছে সূরা নূরের তাফসিরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জানা ওয়া শারিবাল খামরা। শোনো ভাই, বাবাও শোনেন, আপনারা আপনাদের ছেলেকে বুঝায়েন। আল্লাহ নবী বলেন যে জিনা করে মানে নারীর সাথে হারাম কাজ করে। 2 ওয়া শারিবাল খামরা, মদ পান করে, নেশা করে। এই কয়টা পাপ? 2টা। একটা হলো ব্যভিচারী, আরেকটা হলো নেশাখোর, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর। নাই এগুলো সমাজে? আল্লাহ নবী কসম, আল্লাহ নবী বলেন এই 2 পাপী যখন পাপ করতে রওনা দেয়, খোদার কসম নবী বলেন আল্লাহ তাআলা তার কলিজা থেকে ঈমান খুলে রেখে দেয়। আল্লাহ তখন ঈমান খুলে, বিশুদ্ধ হাদিস, নবীজি বলছেন নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। নবীজি উদাহরণ দিয়ে বলছে মানুষ যেমন গায়ের জামা খুলে ফেলে, আল্লাহ তাআলা ওই নাফরমানের কলিজা থেকে ঈমান এমন খুলে ফেলে। আল্লাহ বলে নেশা করে, এদিকে কই যাচ্ছিস? নেশা, দাঁড়া দাঁড়া, আমার ঈমান আমারে দিয়ে যা, যা যা বেঈমান, এখন যা, আমার ঈমান দিয়ে যা। আল্লাহ তাআলা বলছে নারীর সাথে গুনাহ করতে যাচ্ছিস, হারাম প্রেম, হারাম ভালোবাসা, পার্কে যাবি, রেস্তোরাঁয় যাবি, জিনা ব্যভিচারের আড্ডায় যাবি, এদিকে যাবি, এই বেটা এদিকে, আমার ঈমান দিয়ে যা, যা এবার বেঈমান, যা যা বেঈমান, এবার কুত্তার মতো নাচ আর শুকরের মতো নাচ, যা। বেঈমান তো জানোয়ারি, কোরআনে বেঈমানকে জানোয়ার বলছে না? উলাইকা কাল আনআম বলছে কি না? বেঈমান কি? তো হযরত আবু দারদা একজন বিখ্যাত সাহাবী নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আমার নবী আমার এই স্পেশালি আলাদা একদিন 3টা ওসিয়ত করছে, 3টা উপদেশ দিছে। 1, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিতা আও হুররিকতা। আবু দারদা, তোমারে যদি জবাই করে ফেলে, তোমারে যদি আগুনে পুড়াইয়াও ফেলে, তবু আল্লাহর সাথে শিরিক করো না। প্রয়োজনে তোমারে জবাই করে ফেলো, প্রয়োজনে তোমারে আগুনে পুড়াই ফেলো, এই 1, কি করো না? 2, লা তাতরুকিস সালাতা মুতাআম্মিদান মাকতুবাতান। ইচ্ছা করে কোনো ফরজ নামাজ ছেড়ে দিও না। খোদার কসম নবীজি। যাই হোক, ফলে ফরিদগঞ্জের সাথে আমার ছোটবেলার সম্পৃক্ততা আছে। আল্লাহ তাআলা আজকের এই আয়োজনও কবুল করে নেন। পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরাটার নাম সূরা হুদ। এই সূরা, এই ছেলে আব্বা তোমরা এনে কথা বলো না, এই এটা বেয়াদব ওখানে দাঁড়াইলা কেন? আহাম্মক কোথাকার, একটা ছবি তোলার জন্য এত কষ্ট করতে হয়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা আমাদের জন্য পেরেশানির কারণ বাস, আপনারা জানেন না। মানুষ যখন জাদুগ্রস্ত হয় তখন সে আত্মভোলা হয়, মানুষ যখন জিনগ্রস্ত হয়
তখন সে আপন ভোলা, অর্থাৎ নিজের হিতাহিত জ্ঞান তার আর থাকে না। ফলে পরে যখন জিন সরে যায় তখন সে বুঝে তার শরীর, সারা শরীর অবস্থা খুব দুর্বল, কিন্তু তখন সে বুঝে না। কারোরকে যদি কেউ জাদু করে তো সে ওই জাদু যতক্ষণ তার মধ্যে থাকে ততক্ষণ বুঝে না। এই বর্তমানে এই মোবাইলের আসক্তিটা ঠিক এরকম, সম্মোহন, জাদুগ্রস্ত, জিনগ্রস্ত মানুষের মতো। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা উদাহরণ দিছে, যার উপরে শয়তান সওয়ার হয় সে যেন এরকম জাদুগ্রস্ত। এই যে মনে করেন বেচারা ওইখানে একটা পিকআপের উপরে উঠছে, একটা ওইখান থেকে একটা ছবি উঠাইতে, এখন সে কি পড়ে যাবে কিনা, ব্যথা পাবে কিনা, এতটুকু হিতাহিত জ্ঞান এই মুহূর্তে তার আর নেই। তাইলে ব্যথা পাওয়ার পরে হয়তো বুঝবে যে আমি কাজটা ঠিক করি নাই। মনে করে বাচ্চা গেলে তো বাচ্চাই গেল। যে সমস্ত ছেলে দেখবেন মোটর সাইকেলে আসক্ত, এরা এমন রাস্তায় যে মোটর সাইকেল চালায় অনেক ছেলে, পাগলা কুত্তার মতো, হ্যাঁ কুত্তার মতো চালা, পাগলা কুত্তার মতো, এটাকে এত জোরে টান দেয়, আহা আফসোসের বিষয়। কারে দেখাইতা এরকম করলাম। এই রাস্তায় কত যানবাহন চলতেছে, একটা ট্রাক, একটা লরি, একটা কাভার্ড, একটা কিছুর সাথে বাড়ি খাইলে ভিতরে ঢুকে যাবে। আমি নিজ চোখে দেখছি, আমি আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট, ছেলেটা তাগড়া জ্বর, আমারও গাড়ি পাশে, তারও মোটরসাইকেল, একটা টান মারছে। একটু পরে কাবিলা একটা জায়গা আছে ঢাকার রোডে, মানে একটা মেডিকেল কলেজ আছে, ইস্টার্ন মেডিকেল কলেজ, এইটার সামনে আমিও গেছি। একটু পরে গিয়ে দেখি ওই ছেলেটাই, তার এই পাওটা অ্যাক্সিডেন্ট করে এখান থেকে আলাদা হয়ে গেছে, রক্তে ভাইসা গেছে রাস্তা। গিয়ে একটা বাড়ি খেয়েছে কাভার্ড ব্যান্ড। তাহলে এখন কে দেখবে? এখন আর তোমার এই তামাশাটা কে দেখবে? তোমার এই ভাঙ্গা পাওয়া আর জোড়া নিবে কেমনে পাওয়া? পৃথিবীর কে তোমারে আর মনে রাখবে যে উনি সেই মহান ব্যক্তি যিনি আমাদেরকে মোটরসাইকেলের রেস দেখাইতে গিয়ে পৃথিবীতে আজ অমর হয়ে আছেন। এমন ছাগলে পাইব কই, এমন পাগল পাইব কই? বলে আমার ভাই, বুঝতে শেখো, নিজের উপরে দয়া করো, নিজের উপরে দয়া করো। আত্মভোলা মানুষের কোনো মূল্য থাকে না। একজন মানুষ কমপক্ষে এতটুকু বেকুব হওয়া উচিত না যে নিজেকেই বুঝে না। মানুষ কমপক্ষে এত পাগল হওয়া ঠিক না, এত ছাগল হওয়া ঠিক না যে আমি কি করছি এতটুকুই আমি বুঝতেছি না। এটা তো সম্পূর্ণ পাগল, মাথা খারাপ ছাড়া, প্রতিবন্ধী ছাড়া, তার সিরা ছাড়া তার কিছু। কমপক্ষে তো আমার সাথে কমপক্ষে বোঝা উচিত যে আমি কি করছি। নিজের, আমার জান, আমার মাল, আমার নিরাপত্তা, আমার শারীরিক সুস্থতা, আমার দুনিয়া আখিরাতের ভালো, আমার কল্যাণ, এটুকু যে বুঝে না, বিশ্বাস করেন সে সুস্থ স্বাভাবিক মানুষ না, সে প্রতিবন্ধী, সে মানসিক ভারসাম্যহীন, সে পাগল কিংবা মাতাল। আমি একবার পাবনা, যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক পাগলের হাসপাতাল, ওখানে মাহফিলে গেছিলাম, ওর কাছাকাছি। পরে আসর থেকে মাগরিব আমি ওইখানে ঘুরছিলাম, এটার ভিতরে আর কি। ওনারা আমারে অনুমতি নিতে হয়, তো অফিসিয়ালি অনুমতি নিয়ে আমারে দেখতে সুযোগ দিছে। আমি অনেক মানুষ, মানে অনেক দেখছি। তো আমি আসর থেকে মাগরিব দেখছি। একেবারে আল্লাহর কোরআন হাতে বলতেছি, ছেলেরা কমপক্ষে যদি এই 1-1.5 ঘন্টায় যদি 500-700 পাগল দেখে থাকি, গড়ে মনে করেন 600 জন দেখছি,
500 জন, তো 480 জনই যুবক। মানে আমি যতজন দেখছি কসম আল্লাহ, এর মধ্যে শুধু 2 জন মানুষ দেখছি বুড়া, আর সব নওজোয়ান, সব এই নওজোয়ান 18, 20, 25, 22, 30 বছর মানুষ, পাগল সব। এটা হাসির বিষয়, এটা বাস্তবতা, এটা মজাক বা রসিকতা। আমি নিজে ছেলেটাকে জিজ্ঞাসা করছি, তোমার নাম কি? সে বলতেছে আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে সে পাগল না? বলো ভাই, বিষয়টা কি? তাই 500 ছেলে লোকের মধ্যে যদি 450, 480 জনই, 498 জনই হয় যুবক, তাহলে পুরাটা হসপিটাল বিশাল বড়, সবটা দেখা পারি নাই। কিন্তু এখানে একটা মজার বিষয় দেখছি, কথার প্রসঙ্গে বলতেছি, আশ্চর্য একটা জিনিস দেখছি। মাগরিবের আজান হয়ে গেছে, আমি যখন বের হইতেছি, মানে ওরা বলছে আমার যে হুজুর হসপিটাল থেকে বাইরে হইলেই মসজিদ আছে, তো এই আজান দিয়ে ফেলছে বা আজান চলতেছে, আমি তখন বের হচ্ছি। এই তখন আমি একটা কামরায়, আলাদা আলাদা কামরা, একটা কামরায় দেখছি একটা ছেলে আজান দিছে, পাগল। বাকি 10-11 জন নামাজে দাঁড়াইছে, ওই ছেলেটা ইমামতি করতেছে। আমি গুনছি প্রায় 11-12 জন লোক, যুবক, ওরা নামাজ পড়তেছে মাগরিবের। তখন আমার খুব আফসোস লাগলো, হায়, পাগলও যেখানে আল্লাহকে চেনে, নামাজ পড়ে, আমার হাজার হাজার লাখ লাখ সুস্থ সবল সন্তান, যে খোদার 1 বছরে কোনোদিন আল্লাহকে সেজদা দেয় না, ওই কি পরিমাণ নিকৃষ্ট পাগল। এই পৃথিবীর সামনে যে সুস্থ স্বাভাবিক থাইকাও আল্লাহকে সেজদা দেয় না, কত বড় নিকৃষ্ট নাফরমান, কত বড় অসভ্য বেয়াদব। ওই বেয়াদব, যেই বেয়াদব আল্লাহকে সুস্থ থেকেও একটা সেজদা দেয়, যে মালিক চিনেই না, যে আল্লাহ চিনে না, প্রতিনিয়ত যার চারপাশে মসজিদে আজান হয়, কিন্তু এই নাফরমান এত নিকৃষ্ট যে তার কলিজা এত পাথর, ছি ছি, একটা ওয়াক্ত নামাজের সেজদা দিতে মন চায় না। ধিক তোর কপালে, থুতু তোর কপালে। এজন্য বেনামাজি তোদের কপালে থুতু, থুতু তোদের কপালে, থু। ওই জীবন হাইওয়ানের জীবন, ওই জিন্দেগি জন্তু জানোয়ারের জিন্দেগি, যে জীবন তার মালিককে সেজদা দেয়। এমন কপালে থুতু দেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। এজন্য দোস্ত, এটা বললাম আর কি, মোবাইলের এই আসক্তি আমাদেরকে পাগল বানায় ফেলছে, আমাদেরকে জাদুগ্রস্ত বানায় ফেলছে, জিনগ্রস্ত বানায় ফেলছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে সুদখোর, জিনে ধরা মানুষের মতো। সুদখোরকে আল্লাহ বলছে যে সুদখোর, হারামখোর, অবৈধ উপার্জন করে, ওই জিনে ধরা মানুষের মতো। জিনে ধরা মানুষ যেমন ভালো মন্দ পার্থক্য করতে পারে না, এই হারামখোরও ভালো মন্দ পার্থক্য করতে জানে। ও বুঝে এর দ্বারা তার নিজের জাহান্নাম হবে, এরপরেও সে হাসতে হাসতে সুদ খায়। বুঝেন না? সে তো জানে, আপনি হারে জিগা, নাহলে একজন সুদখোরকে জিজ্ঞাসা করেন, একজন কিস্তিখোরকে জিজ্ঞাসা করেন যে কিস্তি নেয়, আপনি জিজ্ঞান করেন কাকা ভাই এটার দ্বারা গুনাহ হয়নি বা এটার দ্বারা জাহান্নাম হবেনি, আগুন হবেনি, সে বলবে হ্যাঁ গুনাহ। তো তাহলে আপনি নিচ্ছেন যে? নিতে আসি আর কি, তা বলে তাহলে তো অসুস্থ না? জিনে ধরা মানুষের না, যাকে আল্লাহ তাআলা হিতাহিত জ্ঞান দেয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমার ভাই নওজোয়ান, তোমাদের কাছে আমার অনুরোধ, আমি এটাই বলতে চাইছিলাম, নিজের উপরে দয়া করো।
এই পৃথিবীতে তুমি যদি তোমাকে মনে না রাখো, পৃথিবীর কারো হাতে সময় নাই তোমারে নিয়ে ব্যস্ত হবে। কার হাতে টাইম আছে? তুমি পৌঁছতে পৌঁছতে যদি গন্ধ ছুটতে যায়, কে তোমারে টাইনে ধরবে? সময় করি মানুষ। যান্ত্রিক এই পৃথিবীতে প্রয়োজনের শেষ নাই কারো। প্রত্যেকের সংসারে টানা হেসরা, প্রত্যেকের, একেবারে ধনী কোটিপতি 400 কোটি টাকারও মালিক আমাগো কাছে দোয়া চায়, যে অভাবের দোয়া। ঝামেলা আছে জোর, বেশি টানা হেসরা আছে, বেশি ঝামেলা আছে, হাজার হাজার কোটি কোটি টাকার মাল। অভাব এই দুনিয়াতে এটা রাবারের মতো, এটা বাড়তেই থাকে, রাক্ষসের মতো। রাক্ষসের চাহিদা কোনোদিন পূর্ণ হয় না, দুনিয়ার চাহিদা কোনোদিন পূর্ণ হয়। এটা আল্লাহর ওয়াদা, দুনিয়াতে তৃপ্ত হবে না কেউ কোনোদিন কোনোভাবে, এটা আল্লাহর ওয়াদা। দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা নয় আব্বা, দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি আদমকে যদি একটি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, উহুদ পাহাড় 8.5 কিলোমিটার লম্বা, আরবের সবচেয়ে উঁচু পাহাড়ের একটি উহুদ পাহাড়। মদিনার মসজিদে নববীর দাঁড়াইলে এখান থেকে ওখানে দেখা যায় উহুদ পাহাড়। সেই উহুদ পাহাড় পুরাটাও যদি স্বর্ণ দেওয়া হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাবতাগা সানিয়ান, নাফরমান সাথে সাথে দ্বিতীয় আরেকটি পাহাড় স্বর্ণ চাইবে। ফাইন আতাহু সানিয়ান লাবতাগা সালিসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দ্বিতীয় আরেকটি পাহাড় স্বর্ণ দেওয়া হয়, তৃতীয় সে আরেকটি চাইবে। এরপরে আল্লাহর নবী বলেন, লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, হে বনি আদম মনে রেখো, দুনিয়া লুবির মুখ কিংবা পেট দুটোটাই বর্ণনা আছে, ভরবে না, তৃপ্ত হবে না, ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া। ওরে কবরের মাটিতে রাখা পর্যন্ত, মুখের মধ্যে মাটি মারা পর্যন্ত, পেটের মধ্যে মাটি মারা, শরীরের মধ্যে মাটি মারা পর্যন্ত কবরে অতৃপ্তি আসবে। এই জন্য আব্বা ছেলেদেরকেও বলি, প্রিয় ভাই, এই যত দিন রাত মোবাইল দেখতেছো তোমরা, যারা নারী দেখো, ছবি দেখো, নাচ গান দেখো, অস্থির দৃশ্য দেখো, আমার আব্বা মনে রেখো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা মিনাস সালিহিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এজন্য কোনোদিনও তৃপ্তি আসবে না। একটা ছেলে হইলেও বুঝছো, সবাই একসাথে বুঝবে না, আমরা জানি, এরপরও আমরা বলি, কারণ আমরা তো জানি না ঠিক কার কলিজায় লাগবে। এটা তো আসমানের ফয়সালা, আল্লাহর ফয়সালা। আমাদের কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনি বলতে থাকেন, ফয়সালা আমার হাতে, পরিবর্তন কে হবে, বুঝবে কে, জীবন পাল্টাবে কে, এটা আল্লাহ তাআলাই একমাত্র ফয়সালা। তো এই জন্য বললাম, একটা ছেলেকেও যদি কেউ বুঝে থাকো, দয়া করে কোনোভাবেই মোবাইলের এই আসক্তি, এই নারী ছবি, অশ্লীল দৃশ্য, এই বেহায়াপনা মোবাইলের মধ্যে রাত দিন যারা দেখো, খোদার কসম কোনোদিনও তৃপ্তি হবে না। গুনাহ, এটা পরীক্ষিত কথা, কিতাবের কথা। গুনাহ মানুষের তৃষ্ণা বাড়ায়, অতৃপ্তি বাড়ায়, তৃপ্তি হয় না। লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত, সে পানি যদি কেউ বালতি বালতিও পান করে, তার তৃষ্ণা কোনোদিনও কি হবে না, মিটবে না। লোনা জলে কি মিশে না, তৃষ্ণা মেটে না। ঠিক তেমনি ভাবে গুনায় কোনোদিনও তৃপ্তি হয় না। সুদে প্রয়োজন পূরণ হয় না, ঘুষে প্রয়োজন পূরণ হয় না, জিনা আর ব্যভিচারে তৃপ্তি আসে না,
উলঙ্গ আর অশ্লীল ছবি দেখে তৃপ্তি আসে না, মদ আর জুয়ায় তৃপ্তি আসে না। এক পবিত্র পানি এক গ্লাস পান করলে তৃপ্তি হয়। এক সাগর নেশাখোর মদখোর আর গাঁজাখোর যদি এক সাগরও পান করে, খোদার কসম তার তৃপ্তি আসে না। এটা পরীক্ষিত, এটা পরীক্ষিত। আমার জীবনে আমি আমাদের কুমিল্লা শহরে আমার আব্বার মসজিদের পাশে এক বাসায় একটা ছেলেকে দেখতাম, প্রায় সময় তাদের পরিবার ওই নেশা করতো, পরে বাইন্দা রাখতো। ও শুধু কাঁদতো, চিল্লাইতো, আমার একটা ফোঁটা দাও, একটা ফোঁটা। আমরা তাকায় তাকায় দেখতাম। ধনির ছেলে, কিন্তু নেশায় ওরে কুত্তার মতো বানায়, হাইওয়ানের মতো বানায়, তৃপ্তি হয় না। হারাম নারী দেখে তৃপ্তি হয় না, অশ্লীল ছবি দেখে তৃপ্তি হয় না। অথচ এক পবিত্র স্ত্রী, একজন বিবি হালাল, তো এক পুরুষের 70 বছর পার হয়ে যায়, পার হয়ে যায় না? একজন দিয়েই তার জীবন পার হয়ে যায়। যা হালাল তা তৃপ্তি হয়, হারামে তৃপ্তি হয় না। এক গ্লাস পানিতে তৃষ্ণা মিটে যায়, এক সাগর মধে তৃষ্ণা মিটে না। এক স্ত্রীতে তৃপ্তি হয়ে যায়, সারা পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ করে দেখাইল, ওই নাফরমান তার তৃপ্তি আসে না, বরং দিন দিন তার স্বভাব কুত্তার মতো হয়, কুত্তার মতো, হাইওয়ানের মতো। যে একসময় কুকুরের মতো, যার মনে করা বুঝ হইল তখন পৃথিবীর আমার সামনে যা দেখো সব দেখো, উলঙ্গ বিবস্ত্র সব দেখো। কেন? আমার তো সুখ আসতেছে না, তৃপ্তি আসতেছে না, আমার তো আরো দেখতে হবে, আরো দেখতে হবে, আরো দেখতে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য নিজেকে বাঁচাও। তুমি আলাদা বাঁচো, তোমার বন্ধুর কথা যদি না হয় সে বাদ দাও, তুমি একা বাঁচো। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হযরত হুযাইফাকে, নবীজির একজন সাহাবী হুযাইফা, ওনাকে নবীজি বলছেন যে হে হুযাইফা, যদি দেখো জীবন চলার পথে আল্লাহর দ্বীনের উপরে থাকতে গিয়ে কেউ নাই তোমার সাথে, তো ফাতাজিলিল ফিরাখা কুল্লাহা, তাহলে সবাইকে ছেড়ে দাও। ওয়ালাউ আনতা আদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, প্রয়োজনে একা মৃত্যু পর্যন্ত গাছের গোড়ালি শিকড় একাই কামড়াইয়া ধইরা আল্লাহর দ্বীনের উপরে অটল থাকে। নবীজি বলছে একাই একাই লড়ে যাও। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। এই কথার অর্থ হলো মুমিন হলো সে, ঈমানদার কাকে বলে? আল্লামা ইকবাল বলছে ঈমানদার হলো সে যে বলবে যে আমার জাতি, আমার কওমের প্রত্যেকের হাতে হাতে যদি একটা একটা মূর্তি থাকে, আর এই মূর্তির মাঝখানে যদি আমাকে দাঁড় করানো হয়, আমি ঈমানদার, আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি। তোদের সবার হাতে মূর্তি থাকুক, আমি তবুও মূর্তির আনুগত্য করব, হোক আমার বাপের হাতে, হোক আমার মার হাতে। ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখাইছে। ইব্রাহিম চোখের সামনে দেখছে বাপের হাতেও মূর্তি, মায়ের হাতেও মূর্তি, আত্মীয় স্বজন প্রত্যেকে মূর্তি পূজক, একজনই মাত্র তখন, এটা চারটিখানি কথা না। ইব্রাহিম একা, একেবারেই একা, ডানে বামে সামনে পিছনে, এই গ্রামে সেই গ্রামে, কোথাও আর একজন বিকল্প নাই, শুধু একাই তিনি দাঁড়াইয়া, তিনি একাই বলছেন হে আমার জাতি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার দিল ও জবান, আমার চেহারা আমি ওই আল্লাহর দিকে ফিরায় দিলাম, আসমান ও জমিন যিনি সৃষ্টি করেছেন। আমি কোন মুশরিকদের সঙ্গী নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, হোক সে আমার বাবা, হোক সে আমার বংশধর, হোক সে বাদশা, হোক সে সাধারণ জনগণ, আমি তোমাদের কারো সাথে না, আমি শুধু আমার আল্লাহর সাথে, আল্লাহর সাথে।
আজকে তোমরা যারা ছেলে পেলে স্কুলে পড়ো, কলেজে পড়ো, জেনারেল লাইনের বাবা, আমার কথায় রাগ হইও না। তোমরা তোমাদেরই কারো কারো আত্মীয় স্বজনের এক দুইজন মাদ্রাসায়ও পড়ে, তোমাদের বয়সী। ওই ছেলেগুলোরে নিয়ে আমরা খুব কষ্ট আছি। আমাদের মাদ্রাসার ছেলেদেরকে বর্তমানে আমরা ধরে রাখতে কষ্ট হইতেছে খুব। একটা ছেলে 14 বছরের, 12 বছরের মনে করেন, ও যখনই এক সপ্তাহের জন্য বাড়িতে আসে, ও দেখে তার সমবয়সী মহল্লার সমস্ত চাচতো ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, প্রত্যেকের হাতে হাতে একটা বড় মোবাইল। সে নিজের মতো করে নাচ দেখে, নাচ নর্তকী দেখে, ছবি দেখে, সারাদিন মোবাইলে আড্ডা দিতে পারতেছে। এই ছেলেটা তখন একাকিত্ব বোধ করে, এ তখন কষ্ট বোধ করে। এ মনে মনে বুঝে, ভাবে, নিজে নিজে প্ল্যান করে যে আমি আজকে মাদ্রাসায় পড়ার কারণে আজ আমি আটকায় গেলাম, আমারে বন্দি করে রাখছে, নাহলে আমিও তো আমার এই সমবয়সী ভাইদের সাথে, বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে মোবাইল টিপতে পারতাম। ফলে প্রতিনিয়ত, বিশ্বাস করো ভাই, প্রতিনিয়ত মাদ্রাসাগুলোর থেকে প্রত্যেক বন্ধের পরে বাচ্চা ছুটে যায়। এই মূল কারণ, অভিভাবকের সাথে কথা বললে এটাই পাওয়া যায়, অধিকাংশই মোবাইলের আসে, মোবাইলের নেশা পরে পাগল বানায়। ওই দিন আমাদের পরিচিত একজন অভিভাবক, তার ছেলেটা মাদ্রাসায় পড়তো, আমি সবার কথা বলতেছি না, ওই বেচারা আমার কাছে চোখের পানি ফেলে কাঁদছে, কাইন্দা বলতেছে, হুজুর আমার ঘরে নিজের জমানো, আমার ফুত, আমি বাপ, আমার কষ্টের জমানো 2 লাখ টাকা, খোদার কসম আমার সন্তান, উনি বলতেছে হুজুর 2 লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে গা, নিয়ে 2 লাখ টাকারই মোবাইল কিনছে। এই কোরআন হাতে বললাম, কসম আল্লাহ, সে 2 লক্ষ টাকারই মোবাইল কিনে গেছে, 7টা মোবাইল কিনছে। উনি বুঝাইলো, আমি বললাম কেন? ওই যে তার বন্ধু বান্ধবদেরকেও দিছে, নিজেও ব্যবহার। ওর কাছে 2 লাখ টাকা কিছুই না, ওই মনে করছে এটি আমার আব্বার টাকা। কিন্তু উনি তো 2 লাখ টাকা মসজিদে ইমামতি করে, কি একটা জরুরি কাজের জন্য শ্বশুর বাড়ির না জানি কার থেকে, আত্মীয় স্বজন থেকে ঋণ করে টাকাটা মিলাইছে, সেইটা দেখছে, ওটা নিয়ে গেছে। আমি সবাই নষ্ট হয়ে গেছে বলি না, কিন্তু সমাজের চিত্র এটা। প্রিয় ভাই, তোমরা বড় হচ্ছ, মুসলমানের কিশোর, মুসলমানের নওজোয়ান আব্বা, তোমাদেরকে আগামী দিনে বাঁচতে হবে, তোমাদেরকে বাঁচতে হবে। 92% মুসলমানের বাংলাদেশে 3 লক্ষের চাইতে বেশি মসজিদে, 3 লক্ষের চাইতে বেশি মসজিদে প্রতিদিন আজান হয় বাংলাদেশে। 3 লক্ষ মসজিদ যেই বাংলাদেশে আজান হয়, 92%-এর চাইতে বেশি মুসলমান যেই বাংলাদেশে, এত লক্ষ মসজিদ, মাদ্রাসা, এত দাড়ি টুপিওয়ালা মানুষ থাকা সত্ত্বেও একটা ছেলে হলেও ভাইবো বাবা, যেই মাতৃভূমিতে 8 বছরের কন্যা, 8 বছরের ছোট্ট বোন ধর্ষিতা হয়, শরীর টুকরা হয়ে যায়, তার কল্লা, তার দেহ থেকে যদি রক্ত ছিন্ন করে দেওয়া হয়, এই মেয়েটা যদি আল্লাহর কাছে গিয়া বলে, মাওলা আমি বাংলাদেশ থেকে আসছি, যে দেশে 92% মুসলমান, যে দেশে 3 লক্ষ মসজিদে আজান হয়, যে দেশে হাজারো পীর আউলিয়া বুজুর্গের মাতৃভূমি, আমি সেই বাংলাদেশ থেকে আসছি, আমার 8 বছর বয়সে যে আমার ইজ্জত রক্ষা করতে পারি নাই, আমার জান বাঁচাইতে পারি নাই, মাওলা আমার 2 টুকরা করে ফেলছে। তাহলে এত হাজার লক্ষ যুবক আমরা বেঁচে থাকতে আমাদের জবাব কি হবে আল্লাহ যদি জিজ্ঞেস করে? আমরা বলো ভাই, একটা ছেলে বাবা। আর আগামী দিনে তোমাদের ছোট বোন যারা আছে, তাদের ইজ্জতের নিরাপত্তা কোথায়? তোমাদের ছোট বোন যাদের কন্যা আছে ছোট, আপনাদের মেয়েদের নিরাপত্তা কোথায় আব্বা? আপনাদের সমাজ, আপনারা একজন বুঝের মানুষ, আপনারা দাঁড়াইয়া এখন দাঁড়াইয়া দেখেন আপনাদের ছেলে পেলেদের চুলের অবস্থা কি, চেহারার অবস্থা কি। তোমরা একটা ছেলে আব্বা, কলিজায় যদি মানুষ হয়ে থাকো, রক্তে যদি ঈমানের ফুটা থাকে, কোন পবিত্র মার যদি দুধ পান করে থাকো, তোমরা দাঁড়াইয়া দেখো
তোমাদের ভাইয়েরা, তোমাদের সমবয়সীদের হালাত কি দেখো। তাহলে এই সমাজে এরা বড় হইতেছে, তো এই বয়সী মেয়েরাও তো বড় হইতেছে। তো তোমরা যদি 24 ঘন্টা নারী আর ছবি, অশ্লীল আর উলঙ্গ দৃশ্যে পাগল কুত্তার মতো হয়ে যাও, তো তোমাদের বোনের নিরাপত্তা কোথায়? তোমাদের মেয়ের নিরাপত্তা কোথায়? আগামী 10 বছর পরে তোমরা পবিত্র চরিত্রবান মেয়ে, কন্যা, বোন বিবাহের জন্য কোথায় পাবা? তোমরাই তো প্রতিদিন চেষ্টা করছো অসংখ্য ছেলে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো কৌশলে কোনো মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তার জীবন যৌবন নষ্ট করতে, হারাম প্রেম করতে, হারাম ভালোবাসা করতে। তাহলে তুমি যাকে যেমন চেষ্টা করছো, আগামী দিনে 10 বছর পরে যে তোমার বিবাহিত স্ত্রী হবে, তাকেও তো এরকম হারাম প্রেমে জড়াইবার কেউ না কেউ চেষ্টা করছে। আল্লাহর ওয়াদা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ওয়াদা দিছে, আল্লাহ পরিষ্কার ওয়াদা করছে, শোনো চরিত্রহীন পুরুষ, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর স্ত্রী জুটবে চরিত্রহীন। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিস পুরুষ, খবিস, আল্লাহ মানুষকে বলছে খবিস, এটা চরিত্রহীন যেটা, এটা খবিস। ইজ্জতের মূল্য যার কাছে নাই, লজ্জাস্থানের কোন পবিত্রতা যার কাছে নাই, খোদার কসম কোরআন তাকে বলছে খবিস। আল্লাহ বলছে সেই খবিস পুরুষ মনে রাখিস তোর স্ত্রী মিলবে খবিস। এবং খবিস মহিলা আল্লাহ বলছে তুমিও মনে রেখো, হে কন্যা, হে বোন, চরিত্রহীন মেয়ে, বেপর্দা, বেহায়া, তো তোর কপালেও জুটবে আরেক লম্পট চরিত্রহীন পুরুষ। এটা আল্লাহর ফায়সালা, আল্লাহর ওয়াদা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন আয-যিনা কারজুন। এটা তো সাংঘাতিক কথা, আপনারা বুঝলে। মানুষ যে ঋণ নেয় বুঝেননি, হাওলাত, কথা বলেন না, এটারে আরবিতে কি কয়? কার্জ, করজ, করজ। বাংলা তো এটার ব্যবহার আছে, ধার কর্জ কয় না, করজ, করজ মানে ঋণ। হাওলাত, হাওলাত তো ঋণ নিলে সুদ করতে হয়নি, কথা বলে না। ঋণ নেওয়া, ঋণ নিলে সুদ করা, এটা কি নফল না মুস্তাহাব না ফরজ না বাধ্যতামূলক কিনা? আপনি আমার থেকে, আমি আপনার থেকে ঋণ নিছি, এখন আপনারে আমি ফেরত দেওয়া, এটা আমার ইচ্ছা, বাধ্যতামূলক কিনা এটা? তাইলে কসম আল্লাহ, আমাদের কাছে কিতাবে লিখছে, ইমাম শাফিঈ বলছে আয-যিনা কারজুন। হে মুসলমান পুরুষ, তিনি বলছে জিনা করো, ব্যভিচার করো, নারীর সাথে হারাম যে কাজ করো, খোদার কসম তিনি বলছে এটা যেন তুমি ঋণ নিলা, করজ নিলা, হাওলাত নিলা, তিনি বলছে নিশ্চিত মনে রেখো তোমার পরিবারের আপনজন কাউকে দিয়ে ভবিষ্যতে যদি তওবা না করো, যদি আল্লাহ মাফ না করে, খোদার কসম তোমার পরিবারের কাউকে দিয়ে সে ঋণ শোধ দিতে হবে। বলো আব্বা, কোনদিন যদি শোনো তোমার স্ত্রী ব্যভিচারী, তোমার বোন ব্যভিচারী, বাংলাদেশের এই জমিনে একদিনে চলেন 1 মাসের পত্রিকার খবর নেই, আমরা তো খোঁজ খবর রাখি, 1 মাসের, গত 1 মাসের চ্যানেল, পেপার পত্রিকা অথবা অনলাইনের অথবা মিডিয়ার যে চ্যানেলগুলো সংবাদ পরিবেশন করে, যারা 1 মাসের সংবাদ, চলো ভাই তোমরা সবাই মিলে আমরা পরীক্ষা করি, দেখো সারা বাংলাদেশে গত 1 মাসে, প্রত্যেক মাসেই পরকীয়া এবং পরকীয়ার কারণে এই সমাজে পুরুষ নারীকে জুলুম করে, জুলুম, নারী পুরুষকে জুলুম করে, মহিলার স্বামী আছে অন্য পুরুষে আসক্ত, পুরুষের স্ত্রী আছে অন্য নারীতে আসক্ত। এই রকম ঘটনা কি পরিমাণ, শুধু 1 মাসের জরিপ নিলে, অনলাইনে সার্চ দিলে বাইরে তুমি দেখো, তোমার বিবেক থাকলে দেখো, তুমি দেখো প্রতিদিন ধর্ষিতা হয় যে পরিমাণ, অবৈধ জিনা ব্যভিচার, অবৈধ অজ্ঞাতে, লুকোচুরিতে, গোপনে জিনা আর ব্যভিচার হয়, তার চেয়ে 100 গুণ বেশি।
100 গুণ বেশি। আমার আব্বা, আমি আর বললাম না। আমার বলার উদ্দেশ্য হলো, আমি লম্বা করে বলছি এই জন্য, বাবা চাচা যারা আছেন আপনারা রাগ হয়েন না। অর্থ হলো আমাদের এই সন্তানদেরকে বুঝান, এদের যাদের হাতে 24 ঘন্টা মোবাইল, এরা একমাত্র কারণ এরা নারীতে আসক্ত। এই যত ছেলের চুল বেঈমানের মতো, মুশরিকের মতো, এদের একটাই কারণ, এরা নারীতে আসক্ত। আর নাই তো এই চুল, হে জানে পৃথিবীর আর কোন মানুষ, সুস্থ বিবেকবান কোন মানুষ এই চুল দেখে না এবং এই চুলের কোনো প্রশংসা করবে না। একমাত্র তার সমবয়সী কোনো অসৎ চরিত্রবান তার সমান না, আর নাই তো কোনো নর্তকী, কোনো বেহায়া নারী যার সাথে তার হারাম প্রেমের সম্পর্ক আছে, ওই বেহায়া অসভ্য নারী, তাকে দেখানোর জন্যই তার চুলের এই ফ্যাশন, তার দিবারাত্রি মোবাইলের এই আসক্তি। আর কোনো কারণ নেই, আর কোনো কারণ নেই। নাই তো প্রয়োজন, আমরা বলি প্রয়োজন তো প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা। বড় মোবাইল, লক্ষ লক্ষ প্রয়োজন আছে, আমি স্বীকার করি। বড় মোবাইল আমার কাছে আছে, আমার গাড়িতেও আছে। সারা পৃথিবী থেকে হাজারো মানুষ আমার কাছে ওই বড় মোবাইলে হোয়াটসঅ্যাপে, ইমুতে ছবি পাঠায়, মেসেজ পাঠায়, বিভিন্ন ভয়েস পাঠায়। ঠিক আছে, এটা কাজ, এটা জরুরি বিষয়। ওই মসজিদে নববী মদিনায় নবীজির রওজা শরীফের কাছে একটা জায়গা আছে, নবীজির রওজার পাশে রিয়াজুল জান্নাহ বলে, জান্নাতের টুকরা। এই 2021 সালে করোনার পর থেকে আজকের এই পর্যন্ত ওইখানে ঢুকতে হইলে ওই জায়গাটায় বড় মোবাইল দিয়া মেসেজ, মানে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয় এবং ওইখানে মেসেজ আসলে ওইটা দেখাইয়া ঢুকতে হয়। তো তাহলে মনে করেন ওটা ওইখানেও দরকার, আমি ধরে নিলাম তাহলে দরকার তো দরকারের জায়গায় সীমাবদ্ধ। কিন্তু 24 ঘন্টা আব্বা, তোমার রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, সারা দিন এটা নিয়ে তুমি ব্যস্ত। এটা কি বুঝাইতে চাইতেছ? আমার বলো ভাই, একজন ছেলে বলো, এটা তুমি কি বলতে চাইতেছ? এটা শুধু প্রয়োজন, এক মানুষের খাবার দরকার তাই বলে বুঝি সারাক্ষণ সে ভাতের থালার সামনে বইয়া থাকে? এক মানুষের পেশাব পায়খানা দরকার তাই বলে কি সে সারাক্ষণ বাথরুমে বসে থাকে? তাহলে তোমার দরকার তো তুমি দরকারে ব্যবহার করো। গুনাহ করছো কেন? নারী দেখছো কেন? অশ্লীল উলঙ্গ ছবি দেখো কেন? এই অল্প বয়সে 14 বছর, 16 বছর, 18, 20 বছরে এত নারী দরকার, এত উলঙ্গ ছবি দেখা দরকার, এত নাচ গান দরকার, এত কম বয়সে এত যৌন চাহিদা। এটা তো কুত্তার স্বভাবকে পিছ পাড়ায় দিছে। কুত্তাও তো নির্দিষ্ট মৌসুমে অপেক্ষা করে যৌন চাহিদা পূরণের জন্য, আর 24 ঘন্টা লজ্জাস্থানের চাহিদা যার, তো তোর স্বভাব তো কুত্তারে পারে হয়ে গেছে। কুত্তারে, তোর স্বভাব তো কুত্তারে পিছে ফেলায় দিছে। যার সারাক্ষণ নারী দেখতে মন চায়, অশ্লীল ছবি দেখতে মন চায়, তোর আখলাক তো কুত্তার আখলাক পিছায় গেছে বেটা। এই জন্য মুসলমানের বাচ্চা যদি হও, ইমানদারের সন্তান, তুমি জানো তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, আব্বা 2 বছর মা তোকে দুধ পান করাইছে মোবাইলে নর্তকী দেখার জন্য না, নাফরমান। 9 মাস তোর মা তোকে পেটে ধারণ করছে উলঙ্গ ছবি দেখার জন্য না। ছি 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 বেটা, ছেড়ে দাও আব্বা, ছেড়ে দাও। সমবয়সীদের ওই যে পিছনে মাশাআল্লাহ 2 জন হাসতেছে। হ্যাঁ, তুমি পিছনে মাথা ঘুরাইছো আব্বা, তুমি মনে করছো তুমি, আমি বুঝি নাই আব্বা। হা, অসৎ। আখলাক শেখো, আখলাক শেখো। ও বুঝছে, আমারে কয়, আমারে কয় লজ্জা শেখো আব্বা, মানুষ হও, ইনসান হও। আজকে দুশ্মন আমাদেরকে বুঝাইছে আমাদের জীবনের উদ্দেশ্য হলো অর্থ উপার্জনকারী একটি প্রাণী হওয়া। মার মাথা তো এটা, বাপের মাথা তো এটা। আজকে আমাদের অধিকাংশের মাথায় এটা ঢুকানো আছে, ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল।
মানুষ একটি অর্থনৈতিক প্রাণী। জীবনের উদ্দেশ্য একটাই, কোনো না কোনো পদ্ধতি শিখে অর্থ উপার্জন করা, ভদ্রচিত হোক আর অভদ্রচিত হোক, পড়ালেখা করে হোক কিংবা পড়ালেখা ছাড়া হোক, শিক্ষিত হয়ে হোক আর মূর্খ হয়ে হোক, দেশে থাইকা হোক আর বিদেশে গিয়া হোক, বাজার ব্যবসা করে হোক আর চাকরি করে হোক, উপার্জন করতে পারলেই আমরা মনে করি জীবন সফল, সার্থক। বাবাও খুশি, মাও খুশি, সন্তান নিজেও খুশি। তার মানে আমাদেরকে বেঈমান, এই ইউরোপ, এই পাশ্চাত্য, এই বস্তুবাদ আমাদের মাথায় এটা ঢুকাইছে যে আমাদের জীবনের উদ্দেশ্য হলো কোনো না কোনো মাধ্যমে অর্থ উপার্জন করা। না রে আব্বা, আল্লাহর কোরআন বলছে আমাদের জীবনের উদ্দেশ্য আল্লাহর গোলামি করা, সেজদা করা, বন্দিগি করা। আল্লাহ বলছে ভাত মাছ চাল ডাল রিজিক দুনিয়ার আসবাব বান্দা আমি এমনিই দেব, এটা আমি তোমার জন্যই বানাইছি। কত শতবার এই কোরআনে আছে। আল্লাহ বলছে বান্দা পৃথিবী আমি তোমার জন্য বানাইছি, বিশ্বাস করো বান্দা, এখান থেকে আমি কিছুই আখিরাতে নেব না। দুনিয়ার কোনো জিনিস আমি জান্নাতের জন্য নেব না। আমার জান্নাতের সবকিছু স্পেশাল, এগুলোর মতো না বান্দা, আমার জান্নাত আলাদা। আল্লাহ তাআলা কোরআনে বলছে আমার বান্দা জান্নাত এক নজর দেখবে, এক নজর দেখেই তার কলিজা চোখ ঠান্ডা হয়ে যাবে। কোরআন হাদিসে আছে, আব্বা শোনো, নবীজি বলছে আমরা বোকা না আব্বা, আমরা বোকা না। তোমরা যদি ভাত মাছ খাইয়া বড় হয়ে থাকেন, আমরাও তো ভাত মাছ খাইয়াই বড় হয়েছি, আমরা তো চিরা খাইয়া বড় হয়েছি না। আপনি বোকা ভাববেন না কোন হুজুরকে। সে আখিরাত মানে দেখা দুনিয়া কারাকারি করে না, দুনিয়া কারাকারি করে না। আখিরাত মানে দেখে, আল্লাহকে মানে দেখে। ইমানদার আল্লাহকে মানে, মৃত্যু পরবর্তী জিন্দেগি মানে।